নমস্কার প্রিয় বন্ধুরা। একজন খামারি বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তার খামারে একটা পাঁঠা রয়েছে। সেই পাঁঠাটি আগে খুব ভালো খাবার খেত, কিন্তু ইদানিং তাকে দিয়ে ব্রিডিং করানো হলে সেই পাঁঠাটির খাবার প্রতি আগ্রহ একেবারে নেই। দানা খাবার দিলে দু চারটে খাচ্ছে, গাছের পাতা, ঘাস ইত্যাদি দু চারটে খাচ্ছে, আর খাচ্ছে না। অর্থাৎ পাঁঠাটির খিদে একেবারে কম, খাবার প্রতি আগ্রহই নেই, এবং পাঁঠাটির স্বাস্থ্য আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তিনি আমার কাছ থেকে সমাধান জানতে চেয়েছিলেন। অনেক সময় দেখা যায় যে খামারে পাঁঠা থাকলে সেই পাঁঠাগুলো খাবার খেতে চায় না, জ্বালাতন করে বেশি। শুধু পাঁঠা মানে নয়, এমনকি খাসি থাকলে তারাও খেতে চায় না। অনেক সময় দেখা যায় যে মা ছাগলেরও খাবারের প্রতি আগ্রহ অনেক কম, অরুচি ভাব। দানা খাবার দিলে তাও খেতে চায় না, ঘাস তো খেতে চাই না, গাছের পাতা তাও খেতে চায় না। আমাদের পাঁঠাটাকে দিয়ে ব্রিডিং করায়, তবু আমাদের পাঁঠাটার খাবার আগ্রহ দারুণ। দানা খাবার বলুন, চড়ে ঘাস খাবার খেতে বলুন, সব কিছুই দারুণ খায়। অনেক সময় দেখা যায় যে পাঁঠা চড়ে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের এই পাঁঠাটা দেখতে পাবেন যে চড়েও খুব ভালো খায়। শুধু পাঁঠা মানে নয়, আমাদের খাসি বাচ্চাগুলো বলুন, অথবা আমাদের খামারের যে মা ছাগলগুলো রয়েছে, প্রত্যেকটা ছাগলেরই খাবার দারুণ একটা আগ্রহ। আর ছাগলের যদি খাবার প্রতি আগ্রহ না থাকে, তাহলে সেই ছাগলগুলো কখনোই গ্রোথ ভালো হবে না, তাদের ওজন বৃদ্ধি পাবে না, দিনকে দিন তারা শুকিয়ে যাবে। তাই ছাগলকে যেমন করে হোক খাবার খাওয়ানো ধরাতেই হবে। সেই জন্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করি, সেই পদ্ধতিগুলো যদি আপনিও অবলম্বন করেন, তাহলে দেখবেন আপনার খামারের প্রত্যেকটা ছাগলই খুব ভালো খাবার খাবে, এবং প্রত্যেকটি ছাগলই খুব ভালো স্বাস্থ্যবান হবে। যেমন আমাদের ছাগলগুলো প্রত্যেকটায় খুব ভালো স্বাস্থ্য রয়েছে। তার জন্য আমি যেটা করি সেটা হলো, আমাদের খামারের আমি প্রত্যেকটা ছাগলকেই 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াই। একবার ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ খাওয়াই, তার পরের বার অ্যালব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ খাই। এরকম করে পর্যায়ক্রমে আমি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াই। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যেটা অবশ্যই করতে হবে সেটা হলো, ছাগলকে যে কোনো এক প্রকার লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক খাওয়ালে ছাগলের খিদে অনেক বেড়ে যাবে, হজম ক্ষমতা বাড়বে, লিভার আরও স্ট্রং হবে, তাই ছাগলের খিদেও অনেক বেড়ে যাবে। আমি যে লিভার টনিকটি খাওয়াই সেটি হলো ব্রোটন। এই ব্রোটনের লিভার টনিকটি আমি 5 ml করে প্রতিটা আমাদের ছাগলকে আমি খাওয়াই প্রতিদিন বিকালবেলা। আমি এটি 5 দিন কন্টিনিউ খাওয়াই। এখানে দেখুন, আমাদের ব্রিডারটাকে আমি সর্ষের ভুসি এই গামলাটার 1 গামলা মাখিয়ে দিয়েছিলাম। আটা চকো একসাথে ভালোভাবে মিক্স করে মাখিয়ে দিয়েছিলাম। সে কিছুক্ষণের মধ্যেই সমস্ত গামলার আটা চকো মাখানো সর্ষের ভুসিগুলো নেমেসেই শেষ করে দিয়েছে। আমাদের ছাগলগুলো দারুণ খাবার প্রতি আগ্রহ, তাই আমাদের ছাগলগুলোর স্বাস্থ্যও খুব ভালো। 5 দিন লিভার টনিক খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আপনি যদি ইচ্ছে করেন, তো আরও 5 দিন যে কোনো এক প্রকার ভিটামিন খাওয়াতে পারেন। খাওয়ালেও হবে, না খাওয়ালেও হবে, কারণ ছাগল যদি চড়ে খায় তাহলে তারা অনেক কিছু গাছগাছরা খায়, এবং সেই গাছগাছরা থেকেই তারা প্রয়োজনীয় ভিটামিন সংগ্রহ করে নেয়। আর ছাগল যতক্ষণ না পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার খাবে, ততক্ষণ কিন্তু ছাগলের গ্রোথ খুব একটা ভালো হবে না, এবং ওজনও খুব ভালো হবে না। দানা খাবার, তার সাথে ঘাস পর্যাপ্ত পরিমাণে ছাগল খেলে তবেই তার ওজন বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি, এবং তার গ্রোথও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনি যদি প্রতি মাসে একবার করে ছাগলকে লিকুইড হার্বাল সাপ্লিমেন্ট খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের খিদে অনেক গুণে বেড়ে গেছে, এবং ছাগলের গ্রোথও খুব ভালো হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার দেওয়া টিপসগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে দেখবেন আপনার খামারে প্রতিটা ছাগলই খুব ভালো খাবার খাবে, সাথে আপনার খামারের প্রত্যেকটা ছাগলেরও গ্রোথও খুব ভালো হবে, সাথে ওজনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখা হচ্ছে অন্য কোনো একটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। জয় কৃষাণ।